অনেকের ধারণা আছে প্যাকেটের মশলা দিয়ে হালিম রান্না করলে তার টেস্ট রেস্টুরেন্ট বা দোকানের মতো হয় না। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও প্যাকেটের মশলা দিয়ে বাসায় বসে রেস্টুরেন্ট বা দোকানের মতো হালিম বানাতে পারবেন। হালিম মিক্স একটা বড় বাটিতে নিব। 2 কাপ গরম পানিতে 30 থেকে 40 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। প্যাকেটের গায়ে কিন্তু 15 মিনিট লেখা আছে, কিন্তু 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা ভালো সিদ্ধ হবে, তাছাড়া কোনো দানা বা দলা থাকবে না। এখন মাঝারি আঁচে কড়াইতে তেল দিব 1/4 কাপ, পেঁয়াজ কুচি দিব 1/4 কাপ। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিব। গরুর মাংস দিব 300 গ্রাম, আপনি চাইলে মুরগি অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন। হালিমের যে মশলাটা আছে আমি সেটার সাথে আরও কিছু মশলা অ্যাড করব, এতে করে হালিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। প্রথমে হালিমের যে মশলাটা আছে ওখান থেকে 1 টেবিল চামচ দিব। গরম মশলা দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিব 1 চা চামচ। এবার মাংসের সাথে মিশিয়ে নিব। আদা রসুন বাটা দিব 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো। আবারও খুব ভালো করে মিশিয়ে মাংসের যে পানিটা বের হয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিব 2 কাপ। ঢেকে দিব 30 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট পরের অবস্থা এটা, কিন্তু মাঝে 2-1 বার এসে নেড়ে দিতে হবে। এবার ভিজিয়ে রাখা হালিম মিক্স দিব। সাথে 3 কাপ পানি দিব। পানিটা অবশ্যই গরম হতে হবে। এখন হালিমের বাকি মশলাটা দিব। আর স্বাদ মতো দিব লবণ। ঘন ঝোল হওয়া পর্যন্ত এখন মাঝারি আঁচে রান্না করব। এই অবস্থায় রান্নার সময় হালিম নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চামচ দিয়ে নাড়তে থাকতে হবে। হালিম থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য হালিমে একটু বাগার দিব। মাঝারি আঁচে একটা কড়াইতে তেল দিব 3 টেবিল চামচ, 2টা শুকনো মরিচ দিব, পেঁয়াজ কুচি দিব 1/4 কাপ, বাদামি করে ভেজে নিব। এবারে ভাজা শুকনো মরিচ আর পেঁয়াজটা সরাসরি হালিমে দিয়ে দিব আর রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর এখন আমি হালিমটা নামিয়ে নিব। গরম গরম বাটিতে নিয়ে শসা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, আদা কুচি আর একটু লেবুর রস সাথে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন এবং কমেন্টে অবশ্যই জানান আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় হালিম তৈরি করতে পেরেছেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।